গুরু, অনেক প্রশ্ন মাথায় ঘুরতেছে। এইগুলোর জবাব আজকে আপনি আমারে দেবেন। তাই আজকে এই চাচারের সাথে করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। উল্টো পাল্টা কথা হলে সাবধান হয়ে যাও। চাচার সামনে অপমান না হয়ে এখনই ভেগে যাও। না গুরু, সে আমি জানি। এই ইলেকশনের সময় কি আর ওইসব ফাও কথা কওয়া যায়? আমার সব প্রশ্নে ইলেকশনকে কেন্দ্র করেই। ভালো ভালো, এটা ভালো। তবে কি জানতে চাও বলে ফেলো। এই যে এই পিয়ার নিয়ে তো দেশ দুই ভাগ হয়ে গেল, কিন্তু কষ্ট হচ্ছে আমি এই পিয়ার সম্বন্ধে কিছু বুঝতে পারলাম না গুরু। তোমার আমার পিয়ার বুঝে কোনো লাভ নেই বাবা। শর্ত হচ্ছে বিপক্ষ দল যা চায় তুমি তার উল্টোটাই চাবা। বুঝেছি বুঝেছি গুরু, এখন ক্লিয়ার রাজনীতির খেলা। তাহলে এই হ্যাঁ আর না ভোটটা, এটাও কি ওই রাজনীতির খেলা গুরু? এক ভাগ জনগণের ভাষায় তুমি তা বলতে পারো, তবে অন্য ভাগের না। নেতা, এই ভাগাভাগির ব্যাপারটা যদি একটু বুঝাই বলতেন। শোনো তালি, ৭১ আর ২৪ নিয়ে দেশের ভোটার এখন দুই ভাগে। তা ৭১ বেছে খাওয়া যোদ্ধারা তো ভাগিছে ১ বছর আগে। না না, সব জাতি পারিনি তো। আচ্ছা এই আমার তুমি একটু কথা কম কবা চাচা, এত কথা কয়ে না তো। গুরু, আপনি বলেন। এই ধরো হ্যাঁ বললি ২৪ আর না বললি খুশি ৭১। তো ভোটের আগে এই রিস্ক নেবে? খারাপ নাকি মাথা তোর? বুঝেছি বুঝেছি, এই জন্য ওই বিভিন্ন বাহানায় প্যাচ খেলতিছে। চাচা, তোমারে চুপ থাকতে বলেছি না। তুই থাম। তা চাচা, তুমি বলো, তোমার উদ্দেশ্য কি? তুমি আসিছো কেন? শুনিছি তো ১ বছরে বানাই ফেলিছো ৪খান ভ্যান। কি যে বলেন নেতা, ১৬ বছর যে কষ্ট করেছি তাতে এটা কিছুই না। আমি এখন বড় আশা নিয়ে আসিছি, ক্ষমতায় গেলি পরে ওই ওগে মতো ওই স্বেচ্ছাসেবক টেবক একটা কিছু একটা করিয়ে এই একটা পদ পদবি দিয়েন। পূর্বের কর্ম কইরে খাও, বেশি লোভে পইরে না। বুড়ো বয়সে নিজের পায়ে নিজে কুড়াল মাইরে না। আগের মতো হবি না নে, শুধু এটুকুই কলাম। তোমরা এখন উঠতে পারো। ওয়ালাইকুম আসসালাম।